নিখুঁত নির্বাচন আয়োজনে ইসিকে সর্বাত্মক সহায়তার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে নির্বাচন কেন্দ্রিক আইন শৃঙ্খলা সংক্রান্ত এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে প্রেস সচিব শফিকুল আলম জানান, গণভোট, পোস্টাল এবং ব্যালটে ভোট হওয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণায় কিছুটা দেরি হতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংক্রান্ত গণভোটকে সামনে রেখে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম বলেন, এবার ভোট গণনায় কিছুটা দেরি হতে পারে। ভোট গণনায় দেরি হলে অনেক গুজব তৈরি হয় উল্লেখ করে প্রেস সচিব জানান, গণভোট, পোস্টাল ব্যালট মিলিয়ে কিছু ক্ষেত্রে ভোট গণনায় কিছুটা দেরি হবার সম্ভাবনার কথা উঠে এসেছে প্রধান উপদেষ্টার বৈঠকে। অনেক সময় ভোট গণনা দেরি হলে অনেক ধরনের রিউমার তৈরি হয়, কিন্তু আজকে জানানো হয়েছে যে ভোট গণনা, এটার কারণ হচ্ছে আপনারা জানেন যে শুধুমাত্র তো ইলেকশনই হচ্ছে না, সাথে একটা রেফারেন্ডামও হচ্ছে। তো ফলে এইটা দুইটা ভোট কাউন্টই একসাথে চলবে। তারপরে সাথে আছে পোস্টাল ব্যালট। তো এই জন্য কিছু ক্ষেত্রে ভোট গণনার একটু দেরি হতে পারে। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানান, নির্বাচন ইস্যুতে 3 বাহিনীর প্রধান, পুলিশের আইজিপি, বিভিন্ন উপদেষ্টা সহ উচ্চ পর্যায়ের একটি মিটিং হয়েছে, যেখানে প্রধান উপদেষ্টা সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। আর্মি, সশস্ত্র বাহিনী, তো তারা একদম পাশেই থাকবেন। আপনি জাস্ট এমন হতে পারে একটা জায়গায় কোনো ট্রাবল হলো 5 মিনিটের মধ্যে তারা রেসপন্ড করতে পারবেন, এই অবস্থায় থাকবেন। হেলিকপ্টার সার্ভিসও খুবই স্ট্যান্ড বাই থাকবে, এয়ারফোর্সের থেকে জানানো হয়েছে। নির্বাচনের সময় যেন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হয় সে বিষয়ে জোর দেওয়ার জন্য বিদ্যুৎ উপদেষ্টাকে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। কেন্দ্রে ঝামেলা এড়ানোর জন্য 25,500টি বডি অন ক্যামেরা ব্যবহার করার জন্য জোর দেন প্রধান উপদেষ্টা। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।